দেখাচ্ছি মদন মিত্র তিনি আজকে গাড়ি চালিয়ে বিধানসভায় এসেছেন এবং এই মুহূর্তে যে ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছি, আখরুজ্জামানের সঙ্গে বৈঠক করছেন মদন মিত্র, বেশ খোশ মেজাজে রয়েছেন এবং সন্দীপন সাহাকেও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ঋত শিবিরে এবার মদন মিত্র, এই মুহূর্তে সেই ছবিটাই কিন্তু ধরা পড়ছে। ছবি দেখাচ্ছি আপনাদের, বিধানসভায় এসেছেন মদন মিত্র এবং এই মুহূর্তে তিনি আখরুজ্জামানের সঙ্গে কথা বলছেন। সন্দীপন সাহা রয়েছেন ঋতব্রতর ঘরেই, অর্থাৎ বিরোধী দলনেতার ঘরেই মদন মিত্র, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা রয়েছেন, আখরুজ্জামান রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এবং অবশ্যই কালীঘাট তৃণমূলে ছিলেন মদন মিত্র, আছেন এমনটাই দাবি করছিলেন, কিন্তু আজ হঠাৎ পট পরিবর্তন। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন বিধানসভা থেকে। সৌরভ, এ তো মদন মিত্রের একেবারে পট পরিবর্তন। একেবারে অবস্থান বদল করলেন মদন মিত্র। এই 2026-এর বিধানসভার বিপর্যয়ের পর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে দু একজন নেতাদের সবসময় ছায়াসঙ্গী হিসেবে দেখা গিয়েছিল, তার মধ্যে অবশ্যই ছিলেন মদন মিত্র। সামনে 21শে জুলাই এবং এই 21শে জুলাইয়ের দিনে যেদিন ঘটনা ঘটছে তার অন্যতম একজন প্রত্যক্ষদর্শী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিলেন স্বয়ং মদন মিত্র। সেই মদন মিত্র 21শে জুলাইয়ের 6 দিন আগে তার অবস্থান বদল করলেন এবং এই মুহূর্তে আখরুজ্জামান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের মুখ্য সচেতক আখরুজ্জামানের ঘরে রয়েছেন তিনি। এই মুহূর্তে আখরুজ্জামানের ঘরে রয়েছেন মদন মিত্র, যেখানে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। গতকাল রাত্রিবেলা 10:30টার সময় সন্দীপন সাহার বাবা স্বর্ণকমল সাহার সঙ্গে বৈঠকের সময় এটা কার্যত স্থির হয়ে গিয়েছিল যে সকালবেলা তার স্ত্রী এবং 2 পুত্রের নামে ইডির সমন, এবং তারপরেই সেদিনই রাত্রিবেলা সন্দীপন সাহার বাড়িতে যাওয়া বিরিয়ানি খেতে খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এবং তখনই মনে হয়েছিল যে একটা অবস্থান বদল এখন সময়ের অপেক্ষা, এবং সেই অবস্থান বদলটাই কিন্তু এই মুহূর্তে ঘটল রাজ্য বিধানসভা। এবং যদিও তুমি দেখবে ইন্টারভিউটা যেটা TV9 বাংলা নিয়েছে, সেখানে মদন মিত্র দাবি করছেন দুটো ইম্পর্টেন্ট কথা। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একই আছে, কোনো বিভাজন নেই। 2, 21শে জুলাই যে কোনো জায়গায় তিনি থাকতে পারেন। তখনই কিন্তু বোঝা গেছিল যে আজ 1:30টার সময় যে বৈঠক হওয়ার কথা ছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে, সেই বৈঠকে মদন মিত্র উপস্থিত থাকবেন এবং এটা রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে কিন্তু সেই বৈঠক চলেছে। দেখো, মদন মিত্র অনেকেই দল ছেড়েছেন, মদন মিত্র কালীঘাট শিবির ছাড়লেন। এটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে যে মদন মিত্র কিন্তু এর আগেও আমরা দেখেছি যে যখন কেন্দ্রীয় এজেন্সি কাউকে সমন করেছেন, তারা 2021 সালে বা তার আগে তারা দল ছেড়ে চলে গেছেন। কিন্তু কেন্দ্রীয় এজেন্সির সমন থেকে শুরু করে জেল যাত্রা, কোথাও কিন্তু তার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্যে ঘাটতি দেখা যায়নি। এজেন্সি চাপ এক্ষেত্রে সামনে আসছে। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। মদন মিত্রের সেই বক্তব্য কিছুক্ষণ আগে নেওয়া, দেখাবো আপনাদের। মদন মিত্র এই মুহূর্তে TV9 বাংলার মুখোমুখি। মদনদা, কাল রাত 10:30টার সময় বিক্ষুব্ধ তৃণমূল গোষ্ঠীর নেতা সন্দীপন সাহার বাড়িতে আপনি খুব স্বাভাবিকভাবে আপনার অবস্থান বদল নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। আপনি কি? আমি স্বর্ণদাকে খুব রেসপেক্ট করি। স্বর্ণদা, আমি ওখান থেকে আসছিলাম, স্বর্ণদা বললো বিরিয়ানি খাও। স্বর্ণদা বিরিয়ানি খেতে ডেকেছে, আমি গেছি। আসলে ওটা তো বিক্ষুব্ধ শিবির হয়েছে, ঋতব্রত শিবির, সন্দীপন শিবির, যেটা কালীঘাট শিবির থেকে আলাদা, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আলাদা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত। এটা তো আমাদের সেই ছোটবেলার, এই আরই এই ভাব এরকম তো নয়। আপনি বলছেন এই দুটো একই আছে, কালীঘাট শিবির বিধানসভা? মানে ব্যাপারটা হচ্ছে এটা ওরকম নয়, এটা এরকম নয়। কারোর সঙ্গে তোমার সঙ্গে দেখা হলো ঝগড়া, কাল ভাব। আমরা কারোর সঙ্গে কাউ দেখা করতে পারবো না? স্বর্ণদার সঙ্গে আমার এতদিনের রিলেশন দেখা করতে পারবো না? আর তৃণমূলে ভাগ হয়নি বলছেন? তৃণমূল দুটো ভাগে ভাগ হয়ে যায়নি বলছেন? ভারতবর্ষের রাজনীতি কি পলিটিক্যাল পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দুটো দেখাচ্ছে? কি দেখাচ্ছে? আমাদের যে পলিটিক্যাল ইলেকশন কমিশনের অফিসে
তৃণমূল তো একটাই দেখাচ্ছে। তা আপনি কি এখন ঋতব্রত সন্দীপনদের সঙ্গে দেখা আগে না স্যার, আমার বিধানসভার বিধায়ক, আমার অনেকগুলো বিলে বাকি আছে, অনেকগুলো আমার 1 পয়সা নেই, আমি হসপিটালে ছিলাম, পয়সা পাইনি, বহুদিন ধরে আমি যাচ্ছি সেই বিলগুলো। 21শে জুলাইয়ে কোথায় কোন মঞ্চে দেখা যাবে, গান্ধী মূর্তি না অন্য? এখনই বলতে পারবো আমি, এখন 21শে জুলাই সারা বাংলায় প্রান্ত জুড়ে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য। মদন মিত্রের বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং পাশাপাশি এই মুহূর্তের ছবিটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বিধানসভায় তিনি এসেছিলেন, বিলের কথা বলছিলেন, কিন্তু মদন মিত্র সোজা চলে গেলেন বিধানসভায় এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ঘরে, অর্থাৎ বিরোধী দলনেতার ঘরে, এবং সেখানে কথা বলছেন কাদের সঙ্গে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সন্দীপন সাহা রয়েছেন, আখরুজ্জামান রয়েছেন। সৌরভ আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, আরো একবার কথা বলবো সৌরভের সঙ্গে। সৌরভ, তাহলে মদন মিত্রকে ফাইনালি 21শে জুলাই কোন মঞ্চে দেখা যেতে পারে তার একটা আঁচ কি এবার পাওয়া যাচ্ছে? মদন মিত্র হেঁয়ালি করেছিলেন, বলেছিলেন 21শে জুলাই বাংলার প্রান্তে প্রান্তে মঞ্চ হবে, যে কোনো জায়গাতেই তিনি চলে যেতে পারেন। সেই হেঁয়ালির পর আজকে বিধানসভায় যখন আখরুজ্জামানের ঘরে রয়েছেন তিনি, এটা থেকে স্পষ্ট যে তার অন্যান্য সতীর্থদের মতোই 21শে জুলাইয়ে গান্ধী মূর্তির পাদদেশেই দেখা যেতে চলেছে মদন মিত্রকে। দেখো, মদন মিত্র তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা অভিন্ন অধ্যায় বলা যেতে পারে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের যুব সভানেত্রী, সেই সময় তার ছায়াসঙ্গী ভবানীপুরের মদন মিত্র, এবং তৃণমূল স্তরের কর্মীদের জন্য নিজেদের দল চাই, এই স্লোগানকে সামনে রেখে যখন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, কংগ্রেসের ভেতরেও কিন্তু সেই লড়াইয়ে সামিল ছিলেন মদন মিত্র। অন্যান্য অনেকের সঙ্গেই তৃণমূল নেত্রীর স্মৃতি রয়েছে, কিন্তু তার লড়াই সংগ্রামের অন্যতম সঙ্গী মদন মিত্র, সেই সঙ্গী আজকে কিন্তু কালীঘাট ছাড়লেন। এটা রাজনৈতিকভাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খুবই বড় বার্তা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সামনেই 21শে জুলাইয়ের ঘটনার দিনও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন এই মদন মিত্র। তাই অন্যান্য বিধায়কদের শিবির বদলের থেকেও এই 21শে জুলাই তাহলে কাদেরকে নিয়ে, কাদের কাঁধের উপর ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, কিভাবে করবেন, সেই প্রশ্নগুলোও তো সামনে চলে আসছে, তাই নয় কি? অন্যান্য বিধায়কদের দলবদল, শিবির বদল, কিন্তু তার মাঝখানে দাঁড়িয়ে মদন মিত্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত শিবিরে যোগদান, এর রাজনৈতিক অভিঘাত নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ। পাশাপাশি অবশ্যই যেটা বলবার, যে মদন মিত্র 21শে জুলাই তিনি অন্যতম একজন সৈনিকও বটে 21শে জুলাইয়ের। সেই 21শে জুলাইয়ে তিনি গান্ধী মূর্তিতে থাকছেন। সত্যি একে একে নিভিছে দেউটি। কালীঘাটের হয়ে 21শে জুলাই তো হবে, কিন্তু সেই 21শে জুলাইয়ের মঞ্চে কারা থাকবেন, কজন থাকবেন? বহু পরীক্ষিত সৈনিকরাই তো এই মুহূর্তে বিধানসভা তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছেন। শেষমেশ মদন মিত্রের মতো বহু ঝড়জলের সাক্ষী, বহু দিনের সাক্ষী, তিনিও কিন্তু আজকে ঋতব্রত শিবিরে। এটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এরপরেও হয়তো নিশ্চিতভাবে কালীঘাট শিবিরের তরফে 21শে জুলাই হবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, কিন্তু সেখানে মদন মিত্রের মতো অনেক পুরনো। সৌরভ, আমাদের নজর থাকবে, আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদের যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে এক্সক্লুসিভ TV9 বাংলায় 21শে জুলাইয়ের আগে এবার কি মদনও শিবির পাল্টালেন? মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে কামারহাটির তৃণমূল বিধায়ক, এই ছবি কিন্তু অন্তত সেই রকমই ইঙ্গিত দিচ্ছে। বিধানসভায় ঋতব্রতর উপস্থিতিতে আখরুজ্জামানের সঙ্গে স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহার সঙ্গে বৈঠক করছেন মদন মিত্র। দলটাকে শেষ করে দিল কেমিস্ট্রি। 21শে জুলাইয়ের আগে হাহুতাশ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। অনুব্রত ঋতব্রতদের ক্রিমিনাল বলে অভিষেককেই ঘুরিয়ে দায়ী করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। অভিষেক তো অনুব্রত মণ্ডলকে গরু পাথর চুরি করতে বলেননি, মাথায় হাত আছে অভিষেকের, বাঁচিয়ে দেবেন এই ভেবে দিনের পর দিন অপরাধ করে গেছেন অনুব্রতর মতন লোকেরা। অভিষেকের আশকারাতেই পার পেয়েছেন ঋতব্রতরা। এবার বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই যে কেমিস্ট্রিতে সুমিত রায়ের সঙ্গে যারা কথা বলতো, বেশি কথাবার্তা বলেছে, অর্গানাইজেশন চলার জন্য যে সমস্ত বেশি কথাবার্তা বলেছে, তাদেরকেও এখন ডেকে ডেকে পুলিশরা
যে এই তোমার সঙ্গে ওই শালবনী কেসের সঙ্গে যুক্ত আছো তুমি, বেশি যদি বাড়াবাড়ি করো ঢুকিয়ে দেবো। ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক স্ট্রিটটা। আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, 2022-এ যখন আমি বলেছিলাম তখন তো এরাই আমার বিরোধিতা করেছে, এবং সেদিনকে মমতাদি আমার পাশে না দাঁড়িয়ে থাকলে আমাকেই হয়তো দলটা ছেড়ে চলে যেতে হতো। তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছো। তোমাদের মধ্যে কেউ কেউ সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আজকে তারা অভিষেকের বিরুদ্ধে বলছে। অভিষেক তো আর যাই হোক অনুব্রত মণ্ডলকে তো গরু চুরি পাথর চুরি করতে বলেনি। অভিষেক তো আর যাই হোক ঋতুব্রত ব্যানার্জিকে রেপ করতে বলেনি। এই যে ইন্ডিভিজুয়াল যেগুলো আছে, ক্রিমিনালগুলো আছে ঢুকেছে আজকে, তাদের তো অভিষেক বলেনি, তারা নিজেরা করেছে, কারণ জানে তাদের মাথার ওপর অভিষেক ব্যানার্জি আছে, বাঁচিয়ে দেবে সব জায়গা থেকে। দেখুন এই মুহূর্তে আরো একটা বড় খবর দিই, সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন মদন মিত্র। কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা মদন মিত্রের ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। আখরুজ্জামানের ঘরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং আখরুজ্জামানের সঙ্গে বৈঠক করছেন মদন মিত্র, এবং ঠিক সেই সময় এই খবর আমরা পাচ্ছি। সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন মদন মিত্র। তিনি এই ভোট বিপর্যয়ের পর এবং একই সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবির আলাদা হওয়ার পর যে এক্সিকিউটিভ কমিটির বৈঠক হয়েছিল, সেখানে মদন মিত্রকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেসের অর্থাৎ কালীঘাট কিন্তু সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন, এটাই প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে। যদিও তিনি বলেছিলেন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আলাদা কিছু নয়, একই আছে, কিন্তু কালীঘাট শিবিরের তৃণমূলের তরফে তাকে যে পদ দেওয়া হয় যেটা অবশ্যই বুঝে নেওয়ার যে তিনি সেই পদগুলি থেকে ইস্তফা দিলেন, এবং নিঃসন্দেহে ঋতব্রত শিবিরের নথিভুক্ত হয়েছেন তিনি, এবং বিধানসভা তৃণমূল কংগ্রেসের তরফ। প্রসূন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রসূন বাবুর ঠিক 21শে জুলাইয়ের আগে মদন বাবু তাহলে মিত্র বদল করলেন, আপনার প্রতিক্রিয়া প্লিজ। দেখুন, যেটা আপনারা বলছেন যে আমাদের মাননীয় বিধায়ক কামারহাটির শ্রী মদন মিত্র, আপনাদের অ্যাকর্ডিং টু ইউর রিপোর্ট উনি এই মুহূর্তে মিটিং করছেন। আমি যদিও মালদায় রয়েছে এই মুহূর্তে। আচ্ছা, তো এনিওয়ে, দেখুন, মদন মিত্র একজন অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান এবং দীর্ঘদিনের পলিটিশিয়ান এবং মাল্টিপল টাইমস এমএলএ। রাজনীতি উনি বোঝেন এবং ওনার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে কিছু বলার আমার নেই। আখরুজ্জামান সাহেব হচ্ছেন আমাদের দলের চিফ হুইপ এবং সন্দীপন সাহা আমাদের বিধানসভার ডেপুটি লিডার। তো এটার মধ্যে খুব বেশি কিছু আশ্চর্য হওয়ার নেই যে একজন মাননীয় বিধায়ক তিনি আমাদের দলের চিফ হুইপ এবং আমাদের ডেপুটি লিডারের সঙ্গে কোনো ইম্পর্টেন্ট আলোচনা করছেন বিধানসভা কেন্দ্রিক বা কোনো বিষয় নিয়ে, সেটা তো ভালো। মদনদা একজন সিনিয়র পলিটিশিয়ান। আমার একটা প্রশ্ন আছে, যেদিনকে তার স্ত্রী এবং 2 ছেলেকে কেন্দ্রীয় এজেন্সি তলব করলো সেদিনই এই জায়গা বদল, মানে শিবির বদল, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা আপনারা কানেক্ট করার চেষ্টা করছেন দুটো ডটকে। এটা তো একটা স্পেকুলেশন বা এটা আপনাদের একটা হাইপোথেটিক্যাল অ্যাজাম্পশন। উনি গেছেন, মদনবাবু এসছেন এবং সবসময় উনি যখন বিধানসভায় সকলের সাথেই উনি কথা বলেন, আমি এটাই খুব স্বাভাবিকভাবে দেখছি যে আমাদের দলের একজন বরিষ্ঠ বিধায়ক তিনি আমাদের চিফ হুইপ এবং ডেপুটি লিডারের সঙ্গে কিছু একান্ত আলোচনা করছেন। দ্যাট ইজ ভেরি নর্মাল অ্যান্ড আই থিঙ্ক দ্যাট দ্যাট উইল বি প্রোডাক্টিভ ডিসকাশন। প্রসূনবাবু, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে ব্যাক টু ব্যাক বড় খবর ব্রেক করলো টিভি9 বাংলা। কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন মদন মিত্র। আজ নিজেই গাড়ি চালিয়ে বিধানসভায় পৌঁছন মদন মিত্র। সেই সময় ইঙ্গিত দিয়েছিলেন স্টিয়ারিং এবার নিজের হাতে রাখবেন, সেটাই কি করলেন মদন মিত্র? এই মুহূর্তের বড় খবর, কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন কামারহাটির বিধায়ক। একদিকে যেমন মদন মিত্র এই মুহূর্তে বিধানসভায় পৌঁছে গিয়েছেন, সেখানে গিয়ে আখরুজ্জামানের কক্ষে তিনি পৌঁছেছেন, সেখানে গিয়ে বৈঠক করছেন সন্দীপন
সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে। অন্যদিকে টিভি9 বাংলা প্রথম যে খবর ব্রেক করছে, এই মুহূর্তে সব থেকে বড় খবর, কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন মদন মিত্র। 21শে জুলাইয়ের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে গেল তার আরও এক মিত্র। মদন মিত্র এই মুহূর্তে শিবির বদল করলেন। এই মুহূর্তে মদন মিত্র তিনি ঋতব্রত শিবিরে যোগ দিলেন, এমনটাই রাজনৈতিক মহলের ইঙ্গিত। আমাদের সহকর্মী প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি একবার চলে যাবো প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, 21শে জুলাইয়ের আগে মমতা অভিষেক আরও নিঃসঙ্গ, কারণ মদন মিত্র দীর্ঘদিন মমতার ছায়া সঙ্গী, মমতার সঙ্গে আন্দোলন করেছেন দিনের পর দিন, তিনিও এবার শিবির বদল করে ফেললেন। দেখো, মদন মিত্র শিবির বদল করতে চলেছেন, এটার ইঙ্গিত হয়তো গতকালই স্পষ্ট হয়ে গেছিল যখন তিনি স্বর্ণকমল সাহার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এবং এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে শিবির, সেই শিবিরের অন্যতম মুখ সন্দীপন সাহা। সন্দীপন সাহা স্বর্ণকমল সাহার ছেলে এবং সেই বাড়িতে তিনি বৈঠক করলেন। যদিও সেই সময় যা জানা গিয়েছিল তাতে সন্দীপন বাবুর সঙ্গে মদন মিত্রের দেখা হয়নি, অন্তত তেমনটাই তিনি দাবি করেছিলেন। কিন্তু সমস্ত জল্পনার অবসান হয়ে গেল, তার কারণ বিধানসভায় তিনি পৌঁছালেন এবং তিনি নতুন স্টিয়ারিংয়ে হাত দিয়েছেন, গাড়ির নতুন স্টিয়ারিংয়ে হাত দিয়েছেন। এই কথা তিনি শুধু বলছেন এমনটি নয়, এই মুহূর্তে দেখা যাচ্ছে বিধানসভায় বিরোধী দলের যে ঘর রয়েছে, বিরোধী দলনেতার যে ঘর রয়েছে, সেই ঘরে বিরোধী চিফ হুইপ, বিরোধী মুখ্য সচেতক আখরুজ্জামানের সঙ্গে পাশাপাশি তিনি বসে রয়েছেন, বৈঠক করছেন। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি আর থাকছেন না। এমনকি যখন দেখা যাচ্ছিল এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, সন্দীপন সাহারা তারা আলাদা দল করছেন, আলাদা শিবির তৈরি করছেন, সেই শিবিরের সময় কিন্তু দেখা যাচ্ছিল যে মদন মিত্র তিনি ছিলেন সঙ্গে। মদন মিত্র তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি করলেন। সেই জায়গা থেকে তারপর মদন মিত্র বারংবার বলছিলেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ভুল করছেন, তারা ফিরে আসুক, এই ধরনের মন্তব্যের পর গোটা বিষয়টি কিন্তু এখন ঘুরে গেল এবং দেখা যাচ্ছে যে মদন মিত্র। প্রদীপ্ত আমাদের সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। বিজেপি বিধায়ক সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল দা, মদন মিত্র এবার শিবির বদল করলেন, মমতার দীর্ঘদিনের ছায়া সঙ্গী এবার ঋতব্রত শিবিরে। 21শে জুলাইয়ের আগে মমতা অভিষেক কি আরো নিঃসঙ্গ? আচ্ছা, মমতাদির ছায়াসঙ্গী মদনদা কোনোদিন সেভাবে ছিলেন না, কারণ মদনদার ছায়ায় থাকলে মমতাদি সেই কারণেই বোধহয় এত ভুলভাল বকতেন, যদি থেকে থাকেন আর কি, যে মদনদার ছায়া পড়লে স্বাভাবিক একটা তার কেমিক্যাল রিয়াকশন হবে, তাতেই হয়তো মমতাদি এতদিন ওই 1500 কিলোর বাচ্চা কাচ্চা এগুলো সব বলতেন। আর দেখুন, ওদের শিবির বদল, ওদের শিবির নিয়ে কি যায় আছে? মদনদা আছে কোথায়? মদনদা থাকা না থাকার মধ্যে পার্থক্য কোথায়? রাজনৈতিক ভাবে বলছি, পার্থক্য কোথায়? আচ্ছা আপনি বলুন তো, অভিষেকও যদি এখন এই শিবির থেকে ও শিবিরে যায়, আছেটা কি? আপনারা আমার ঠাকুমা বলতেন, বুঝলেন, এটা আমার কথা নয়, যে ল্যাংটার নেই বাটপারের ভয়। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এখন সেই অবস্থা, কে থাকলো আর কে থাকলো না, ওর কি যা আছে, যা ঘটি হারানোর সব হারিয়ে গেছে। আর কে থাক, ভাইপো ছেড়ে যায় কিনা সেটা দেখার কথা। ভাইরা তো অনেকদিন আগেই ছেড়ে গেছে। ভাইয়ের বউকে তো জোর করে কাউন্সিলর করে আটকে রাখা হয়েছিল, এখনো সে চুপচাপ আছে। আবার একদিন শুভেন্দুবাবু যেদিন কর্পোরেশনে এসেছিল এমন ভাবে ঝাঁপিয়ে পড়ছিল, দেখে আমরা আতঙ্কিত ছিলাম। হ্যাঁ, অর্থাৎ কে আছে ওর সাথে? ওর সাথে আর কেউ নেই, সিকিউরিটি তাও চলে গেছে, কিছুই নেই আর বেচারি। বেশ, সজলদা আপনাকে অনেক ধন্যবাদ প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে আপনাদের শোনাবো, গত 13ই মে বিজেপি বিধায়ক অর্জুন সিং তিনি কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে একটা ইঙ্গিত দিয়েছিলেন যে মদন মিত্র তাদের সঙ্গেই রয়েছেন, যে কোনো মুহূর্তে তিনি তাদের দলে চলে আসবেন। শুনুন। যে কোনো মুহূর্তে আমার সঙ্গে চলে আসবে মদন দা, যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে চলে আসবে, চিন্তা নেই। কি দাদা? ও লাভলি। দেখুন, মদন মিত্র হয়তো বিজেপিতে যোগ দেননি সরাসরি, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় যে খবর টিভি9 বাংলা ব্রেক করলো, মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের ছায়া সঙ্গী, তিনি শিবির বদলালেন। এই মুহূর্তে ঋতব্রত শিবিরে মদন মিত্র, এই কথা বলাই যায়, তার কারণ যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, বিধানসভায় আখরুজ্জামানের কক্ষে বিরোধী দলনেতার ঘরে তাঁর উপস্থিতিতে, সন্দীপন সাহার উপস্থিতিতে বৈঠক করছেন মদন মিত্র। আজ নিজে গাড়ি চালিয়ে মদন মিত্র বিধানসভায় যান, তখন থেকেই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছিল মদন মিত্র শিবির পাল্টাতে চলেছেন। এবার আপনাদের শোনাবো বিধানসভায় যাওয়ার আগে টিভি9 বাংলা প্রতিনিধি সৌরভ ভোগে কি বলেছিলেন কামারহাটির বিধায়ক।
মদন মিত্র এই মুহূর্তে টিভি 9 বাংলার মুখোমুখি। মদনদা, কাল রাত 10:30টার সময় বিক্ষুব্ধ তৃণমূল গোষ্ঠীর নেতা সন্দীপন সাহার বাড়িতে আপনি খুব স্বাভাবিকভাবে আপনার অবস্থান বদল নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। আপনি কি? আমি স্বর্ণদাকে খুব রেসপেক্ট করি। স্বর্ণদা, আমি ওখান থেকে আসছিলাম, স্বর্ণদা বললো বিরিয়ানি খাওয়াবো। স্বর্ণদা বিরিয়ানি খেতে ডেকেছে, আমি গেছি। আসলে ওটা তো বিক্ষুব্ধ শিবির হয়েছে, ঋতব্রত শিবির, সন্দীপন শিবির, যেটা কালীঘাট শিবির থেকে আলাদা, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আলাদা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত। এটা তো আমাদের সেই ছোটবেলার, হ্যাঁ, এই আরই এই ভাব এরকম তো নয়। আপনি বলছেন এই দুটো একই আছে, কালীঘাট শিবির বিধানসভা? মানে ব্যাপারটা হচ্ছে এটা ওরকম নয়, এটা এরকম নয়। কারোর সঙ্গে তোমার সঙ্গে দেখা হলো ঝগড়া, কাল ভাব। আমরা কারোর সঙ্গে দেখা করতে পারবো না? স্বর্ণদার সঙ্গে আমার এতদিনের রিলেশন দেখা করতে পারবো না? তৃণমূলে ভাগ হয়নি বলছেন? তৃণমূল দুটো ভাগে ভাগ হয়ে যায়নি বলছেন? ভারতবর্ষের রাজনীতি কি পলিটিক্যাল পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দুটো দেখাচ্ছে? কি দেখাচ্ছে? আমাদের যে পলিটিক্যাল ইলেকশন কমিশনের অফিসে তৃণমূল তো একটাই দেখাচ্ছে। আপনি কি এখন ঋতব্রত সন্দীপনদের সঙ্গে দেখা? আগে না স্যার, আমি বিধানসভার বিধায়ক, আমার অনেকগুলো বিলে বাকি আছে, অনেকগুলো আমার 1 পয়সা নেই। আমি হসপিটালে ছিলাম, পয়সা পাইনি, বহুদিন ধরে আমি যাচ্ছি সেই বিলগুলো। 21শে জুলাইয়ে কোথায়, কোন মঞ্চে দেখা যাবে? গান্ধী মূর্তি না অন্য? এখনই বলতে পারবো আমি। এখন 21শে জুলাই সারা বাংলায় প্রান্ত জুড়ে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। প্রদীপ্ত, দেখো, কংগ্রেস ছেড়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসেন তখন যারা ছিলেন তাদের মধ্যে মদন মিত্র অন্যতম ছিল, এবং 4 মের রেজাল্টের পরেও যখন আমরা দেখলাম যে ভাঙল দল এবং ঋতব্রত শিবিরে 60 জন বিধায়ক চলে গেলেন, তখনও কিন্তু এই কালীঘাট তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মদন মিত্র ছিলেন এবং কোথাও একটা আশ্বাসবাণী কিন্তু দিচ্ছিলেন। তারপরেই আমরা দেখলাম ঘটনাচক্রে তার স্ত্রী এবং 2 ছেলেকে ইডির তলব। তারপরেই আমরা ইঙ্গিত পাচ্ছিলাম এবং অর্জুন সিং এর বক্তব্য আমরা শোনালাম, এবং তারপর যেটা ভবিতব্য সেটাই হলো। মানে এই শিবির বদল, এই ন্যারেটিভটাই কি তৈরি হচ্ছে? কি মনে করছে রাজনৈতিক মহল? দেখো, ঘটনাচক্রে দুয়ের মধ্যে মিল হয়তো কোথাও গেলে খুঁজে পাওয়া যাচ্ছে, যে ইডি ডাকলো তারপরেই মদন মিত্র তার ভোল বদল করলেন। এবং এই মদন মিত্রই কিন্তু দিন কয়েক আগে পর্যন্ত আমরা যদি দেখি, যখন তাকে দমদম ব্যারাকপুর তৃণমূলের সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হলো, সেই সময় থেকে বেশ কয়েকদিন তাকে যথেষ্ট সক্রিয় থাকতে দেখা গিয়েছে। এবং সেই জায়গা থেকে মদন মিত্র, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী, মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো তিনি ছেড়ে যাননি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইডির ডাকের সঙ্গে এটার কোথাও যোগসূত্র আছে কিনা তা নিয়ে অবশ্যই রাজনৈতিক মহলে চর্চা চলবে। আর যদিও যে কথা বারংবার শাসক শিবির, এই মুহূর্তে রাজ্যের যে শাসক শিবির, তাদের যেটা স্পষ্ট বক্তব্য, ইডির মতো চলবে, ইডি যদি ক্লিনচিট কাউকে দেয় তখন দেখা যাবে। কিন্তু সত্য যে কথা বারংবার কালীঘাট তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, যে এরা সকলেই, অর্থাৎ যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লেখাচ্ছেন, তারা সকলেই কোথাও না কোথাও গিয়ে তাদের যে সম্পত্তি রয়েছে সেটা বাঁচানোর চেষ্টা করছেন, কোথাও তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছেন সেই অভিযোগ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন। এই অভিযোগগুলো কিন্তু সামনে এসেছে কালীঘাট তৃণমূলের তরফ থেকে, এবং সেটা কোথাও গিয়ে বাস্তবায়িত হচ্ছে। তার কারণ এখনো পর্যন্ত বিপুল অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল তাদেরকে কোথাও ডাকাডাকি হয়নি। যদিও শাসক শিবির অর্থাৎ বিজেপির তরফ থেকে এই সমস্ত অভিযোগকে উড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের বক্তব্য, আইনের পথে চলছে। যখন পুলিশ যাকে মনে করছে যে কেসের সঙ্গে কারণ নাম জড়িয়ে আসছে, পুলিশ প্রয়োজন মনে করলে তাকে তদন্তের মুখোমুখি হওয়ার জন্য ডাকাডাকি করছে। একইভাবে কেন্দ্রীয় हम लोग को पार्टी तो बनाने दीजिए और उसका बाद आप आके अपना सीट ले लीजिए। लेकिन उन्होंने इनकार कर दिया। उन्होंने बोला नहीं, हम पार्टी नहीं छोड़ेंगे। पार्टी डूब जा रहा है, नाव डूब गया है, करोड़ों आदमी मर रहे हैं, फिर भी एक आदमी के लिए पार्टी ये मान नहीं पड़ा कि नहीं, सबको मरने दीजिए लेकिन अभिषेक को बचाना है। ये बड़ी दुख की बात है। पार्टी सबके लिए है, सबका है,
लेकिन खाली अभिषेक के लिए पार्टी ममता जी को पास मेरा हाथ जोड़ करके अनुरोध है, चलिए ये मैराथन है, चलते चलते रोड पर तो मुलाकात होगा, चलिए दिखा जाए कौन सा घोड़ा आगे बढ़े। आपने पार्टी के कौन कौन से पोस्ट से रिजाइन किया है दादा? जितना पोस्ट था मेरा पिताजी का दिया, मदन मित्र नाम लिखा पड़ा बस, और छोड़कर एमएलए जो है ना, ये सही है, हम तृणमूल का एमएलए है, लेकिन तृणमूल का हम एमएलए नहीं बल्कि हम बंगाल की एमएलए है, मेंबर ऑफ लेजिस्लेटिव असेंबली, और वो भी हम तृणमूल को छोड़ दिया सब कुछ। इसका माने ये है हम तृणमूल का एमएलए अभी नहीं है। जितना पद, और वो जो पद था ना उसको कहते हैं केला, केला पता जानते हैं, वो केला पता में लिख देता है, केला पता का पद है, हम सब छोड़ दिया है। एलओपी का हाथ पकड़ लिए हैं। पढ़े एलओपी का हाथ पकड़ लिए हैं। बैठे हैं उसको बगल में, बगल में तो उनका ही बैठे हैं। इतना हमारा सारे साथी दोस्त लोग हैं, लेकिन बड़ी दुख की बात, जब इतिहास रचित होगा हमारा बंगाल की इस टाइम का, तो ये रचना होगा एक आदमी के लिए। एक तो पूरा पार्टी 213 जिसको सीट मिला था उसको 70। वो एक आदमी। অভিষেক বন্দ্যোপাধ্যায়। থ্যাংক ইউ দাদা। বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত। ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী। ঠিক আছে? আমি তৃণমূলের বিধায়ক নই, আমি বাংলার বিধায়ক, স্পষ্ট বললেন মদন মিত্র। এবং দল, একটা দল সকলের জন্য, কোনো একজনের জন্য নয়, কোনো একজনের জন্য দলের এই পরিণতি, এমনটাই স্পষ্ট করে দিলেন কামারহাটির বিধায়ক। খুব স্পষ্ট করে দিলেন মঞ্জিরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূলের নৌকা ডুবে গেছে। মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত অনুগত, তার ছায়াসঙ্গী, দলের জন্মলগ্ন থেকে সঙ্গে ছিলেন, সেই মদন মিত্র আজ দাঁড়িয়ে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূলের নৌকা ডুবে গেছে। অর্থাৎ যে কথাটা বারবার বিদ্রোহী বিধায়করা এতদিন বলছিলেন মঞ্জিরা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার এতদিন যে অভিযোগ করছিলেন, এবার মদন মিত্র কামারহাটির বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী, তিনিও আজ বিধানসভায় দাঁড়িয়ে অন ক্যামেরা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য তৃণমূলের এই ভরাডুবি। ঝড় উঠেছে বাউল বাতাস। আরো একবার শোনাই আমাদের মদন মিত্র কি বললেন। ठीक है, फिर भी एक आदमी के लिए पार्टी ये मान नहीं पड़ा कि नहीं, सबको मरने दीजिए लेकिन अभिषेक को बचाना है। ये बड़ी दुख की बात है। पार्टी सबके लिए है, सबका है, लेकिन खाली अभिषेक के लिए पार्टी ममता जी को पास मेरा हाथ जोड़ करके अनुरोध है, चलिए ये मैराथन है, चलते चलते रोड पर तो मुलाकात होगा, चलिए दिखा जाए कौन सा घोड़ा आगे बढ़े। आपने पार्टी के कौन कौन से पोस्ट से रिजाइन किया है दादा? जितना पोस्ट था मेरा पिताजी का दिया, मदन मित्र नाम लिखा पड़ा बस, और छोड़कर एमएलए जो है ना, ये सही है, हम तृणमूल का एमएलए है, लेकिन तृणमूल का हम एमएलए नहीं बल्कि हम बंगाल की एमएलए है, मेंबर ऑफ लेजिस्लेटिव असेंबली, और वो भी हम तृणमूल को छोड़ दिया सब कुछ। इसका माने ये है हम तृणमूल का एमएलए अभी नहीं है। जितना पद, और वो जो पद था ना उसको कहते हैं केला, केला पता जानते हैं, वो केला पता में लिख देता है, केला पता का पद है, हम सब छोड़ दिया है। एलओपी का हाथ पकड़ लिए हैं। पढ़े एलओपी का हाथ पकड़ लिए हैं। बैठे हैं उसको बगल में, बगल में तो उनका ही बैठे हैं। इतना हमारा सारे साथी दोस्त लोग हैं, लेकिन बड़ी दुख की बात, जब इतिहास
रचित होगा हमारा बंगाल की इस टाइम का, तो ये रचना होगा एक आदमी के लिए। एक तो पूरा पार्टी 213 जिसको सीट मिला था उसका 70। वो एक आदमी अभिषेक बंदोपाध्याय।